নোয়াখালী ও কুমিল্লা, এখানে যতই সময় যাচ্ছে ততই বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। রাতের বেলায় মানুষের আসবাবপত্র সব লুট করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই পানি উঠে যাওয়ার কারণে অনেকের বাড়িঘরে বুক সমান পানি উঠে গেছে। এর ফলে বাড়িঘর রেখে তারা চলে আসতে হয়েছে আশ্রয় কেন্দ্রে, এবং এই এলাকাটাতে কিন্তু আমরা জেনেছি যে ফাঁকা বাড়ি পেয়ে কিন্তু ডাকাতির মতো, চুরির মতো ঘটনাও ঘটেছে। উভয় সংকটে ভুগছে আসলে এই এলাকার মানুষ। একে তো পানিবন্দী, তার মধ্যে আবার এরকম চুরি ডাকাতির কারণে তারা আসলে বাড়ি ছেড়ে যাবে নাকি যাবে না সেই ব্যাপার নিয়ে তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে আছে। তো এইদিকে উল্টো চিত্র কক্সবাজার ও খাগড়াছড়ি, সেখানে পানি কমতে শুরু করেছে, মানুষ নিজের বসতভিটায় ফিরতে শুরু করেছে। পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা এবং পৌরসভা পানিতে ডুবে থাকলেও আজ বৃষ্টি না হওয়ায় পাল্টেছে চিত্র। পানি নামায় এখন নিজেদের বসতভিটায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। ধুয়ে মুছে পরিষ্কার করছেন ঘরবাড়ি। তারই মধ্যে বন্যায় যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।